আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। খুবই মজাদার, লোভনীয় এই রেসিপিটি। আজকে শেয়ার করব পোড়া মিষ্টি কুমড়া ভাজি রেসিপি বা পোড়া মিষ্টি কুমড়া ভর্তা রেসিপি। খুবই মজাদার, খুবই মুখরোচক এই রেসিপিটি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। এই তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি এক টুকরো কুমড়া নিয়ে নিয়েছি। এখন আমি মাঝখানের যেই বুকের অংশটা আছে এটা ফেলে দেব। অবশ্যই চেষ্টা করবেন একেবারে পাকা মিষ্টি কুমড়া নেওয়ার। এই তো আমি বুকের অংশটা ফেলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটি টিস্যু দিয়ে পানি মুছে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দেব। এখানে আমি 1 টেবিল চামচের মতো আটা নিয়ে নিয়েছি। সামান্য পানি দিয়ে গুলিয়ে নেব। ডোটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না, মাঝামাঝি থাকবে। যে এরকম দেখতেই পাচ্ছেন ডোটা গোলানো হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়ার গায়ে এই ডোটা লাগিয়ে দেব। খুব মোটা করেও লাগাবো না, আবার খুব পাতলা করেও লাগাবো না। একটু ফলো করলেই বুঝতে পারবেন যে কিভাবে লাগাতে হবে। সম্পূর্ণ কুমড়াতে এভাবে লাগিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন এটা আমি 5 মিনিটের জন্য সাইডে রেখে দেব, একটু শুকিয়ে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন অনেকটাই শুকিয়ে গেছে। এখন চুলাটা জ্বালিয়ে দিলাম। এরকম দুটো কাঠি নিয়ে নিলাম, যেটা স্টিলের। দুপাশে দুটো কাঠি দিয়ে দিলাম যেন চুলার ভিতরে কুমড়াটা পড়ে না যায়। এবারে আমি কুমড়াটা এর উপরে বসিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু লো ফ্লেমে থাকবে। আস্তে আস্তে কুমড়াটা পুড়বে, ভেতরে সেদ্ধ হবে। একটু পর পর একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে এদিক ওদিক, তবেই সমানভাবে সেদ্ধ হবে। দেখতেই পাচ্ছেন আমি 1-1.5 মিনিট পর পরই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি যেন সমানভাবে কুমড়াটা সেদ্ধ হয়। একটু সাবধানে করতে হবে কাজটা। এবারে আমি উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন নিচের অংশটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি বুকের অংশটা দিয়ে দিলাম। একইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। এখন আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একেবারে সুন্দরভাবে কিন্তু কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এই তো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি যেই আটার প্রলেপটা দিয়েছিলাম, দেখুন অনায়াসেই কিন্তু উঠে আসবে, কোনো ঝামেলাই নেই। আটার প্রলেপটা দেওয়ার কারণে কুমড়াটা কিন্তু একটুও পুড়ে যাবে না ভেতরে। সম্পূর্ণ পানি টেনে কুমড়াটা কিন্তু একেবারে পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। এই তো আমি সম্পূর্ণ কুমড়াটা কিন্তু খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে আলু ভর্তার মতো হাতে কচলে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে কিন্তু হাতে মুথে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। সম্পূর্ণ রান্নাটি কিন্তু সরিষার তেলে হবে। দিয়ে দেব শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি। আমি শুকনো মরিচগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আমি সবগুলো উপকরণের সাথে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ। এখন আমি ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ।
এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। এ পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচের মতো কালো জিরে, এতে করে খুব সুন্দর একটি স্মেল আসে। এবারে খুব ভালো করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেব মিষ্টি কুমড়াগুলো। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিট ভালো করে ভেজে নেব। সম্পূর্ণ রান্নাটি দেখলেই বুঝতে পারবেন ধাপে ধাপে কিভাবে করতে হবে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন যেন আগামী দিনগুলো এগিয়ে যেতে পারি। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। এই তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এভাবে একটু চারদিকে ছড়িয়ে দেব। এখন আমি চুলার আঁচটা লো ফ্লেমে করে দেব। 1-1.5 মিনিট পর পর উল্টে পাল্টে দেব। দেখতেই পাচ্ছেন এভাবে করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে 1-1.5 মিনিট পর পর উল্টে পাল্টে দেব। আস্তে আস্তে দেখতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে একটি ডিমের অমলেট। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন গরম ভাতের সাথে অথবা রুটির সাথে, খুবই মজাদার। দেখতেই পাচ্ছেন। আল্লাহ হাফেজ।